তারাতলা বিপর্যয়স্থলে এমএলএ হুমায়ুন কবির উদ্ধার কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন। কলকাতার তারাতলা প্রেস ব্রিজ সংলগ্ন ভেঙে পড়া কারখানার ধ্বংসস্তূপে এখনো জোর কদমে চলছে উদ্ধার কাজ। ঘটনায় বহু মানুষ আটকা পড়ার আশঙ্কায় প্রশাসন, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। তারাতলার এই ভয়াবহ দুর্ঘটনাস্থল পরিদর্শনে এলেন আম আদমি জনতা উন্নয়ন পার্টির নেতা তথা বিধায়ক হুমায়ুন কবির। তিনি উদ্ধার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং উদ্ধারকারী দলগুলির সঙ্গে কথা বলেন। পাশাপাশি আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের তরফে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। এটা স্বাভাবিক ঘটনা, এত বড় একটা দুর্ঘটনা যে সেই এলাকার জনপ্রতিনিধি, তার উপরে মানুষের ক্ষোভ আসতে পারে, স্বাভাবিক সেইভাবে প্রতিফলন তেনার বিরুদ্ধে বলতে পারে। কিন্তু দেখতে হবে বিষয়টা টেকনিক্যাল না কী কারণে এটা ঘটলো, সেটা আগে টেকনিক্যাল এক্সপার্টদের দিয়ে আগে পরীক্ষা করার পর কাউকে এই ব্যাপারে দোষী। কিন্তু অনেকে এখানে বলছেন যে নিম্নমানের মেটেরিয়াল দিয়ে এই কনস্ট্রাকশনের কাজ চলছে। নিম্নমানের মেটেরিয়াল যে সংস্থাকে ওয়ার্ক অর্ডার ইস্যু করেছিল, সেই সংস্থা কেন নিম্নমানের দিয়ে কাজ চলছিল? কারণ উনি যখন দায়িত্ব ছিলেন, উনি মেয়র ছিলেন, উনি তো দায়িত্ব ছেড়ে দিয়েছেন। বর্তমান যারা কলকাতা কর্পোরেশনের টেকনিক্যাল ম্যান রয়েছে, যাদের যে সমস্ত ইঞ্জিনিয়ারদের আন্ডারে এই ঢালাই বা যে কোনো কাজ হচ্ছে, মানে এই ঘটনার জেরে কি আপনি সরাসরি একেবারে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমকেই নিশানা করছেন? দেখুন, তার আন্ডারে যারা টেকনিক্যাল এক্সপার্ট ছিলেন, এনারা যদি ত্রুটিযুক্ত কোনো প্ল্যান পাস করিয়ে নেন, অবশ্যই দায় সেই টেকনিক্যাল ম্যানদের উপরেই আসবে। কারণ জনপ্রতিনিধিকে সহজে অ্যাটাক করা যায়, কিন্তু আমলারা তো কাজ করে। যে কোনো কনস্ট্রাকশন করতে গেলে টেকনিক্যাল এক্সপার্টদের একটা চেক অ্যান্ড ভ্যাটিং বা তার অ্যাপ্রুভাল চাই। সেই অ্যাপ্রুভালটা যারা করেছে তারা এই দায় নিতে হবে তাদের।